দুজন মিলে কিন্তু চলে এসেছে একদম চ্যালেঞ্জের মুখোমুখি। নমস্কার, কেমন আছো সবাই? আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকে হবে মহাযুদ্ধ। কিসের যুদ্ধ হবে? আজকে হবে রান্নার যুদ্ধ। একদিকে থাকছে হচ্ছে পুরোনো দিনের রাঁধুনি মানে আমাদের ঠাকুমা, আর একদিকে আমি, যে এখনকার দিনের নতুন নতুন খাবার বানাতে খুবই ভালোবাসি। পিউ, তুমি যে নতুন নতুন রান্না করো, ওতে আমার পুরোনো দিনের খাবারের স্বাদও আলাদা, আবার ওতে গ্যাস হবে না কিছু। তুমি তো ঘি মাখন দিয়ে বানাও, ওতে আমাদের খাবারগুলোই ভালো। কি ভাইরা বোনেরা, তাই তো নাকি? আগের খাবার ভালো না এখনকার খাবার ভালো, কিন্তু মুখে স্বাদ। ওই যে মরণেরও আছে বোধ ভালো কেন লাগে, ভালো যা লাগবে সেইটাই খারাপ। আর আমাদের রান্নায় কোনো খারাপ নাই, খারাপ লাগলেও শরীরের দিক দিয়ে খুব ভালো। সেটাই তো দেখার। ঠাকুমা বানাবে পুরোনো দিনের হাড় কাঁপানোর সিক্রেট রান্না, আর আমি বানাবো এখনকার ভাইরাল রান্না বান্না, মানে নিত্য নতুন রান্না। তো দেখা যাক আমাদের বাড়ির বিচারকরা, চিনি বাবা মা সবাই কাকে ভোট দেয়, আর তোমরাও কাকে ভোট দাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো সব দেখি বাবা কি মাছ নিয়ে এসছে। আজকে দুপদের মাছ নিয়ে আসা হয়েছে, ঠাকুমার একটা আমার একটা। তো চলো। তুই তাহলে যুদ্ধই করবি দাদা, তাহলে তুই এই বড় মাছটা নে, আমি এই ছোট মাছ দিয়ে রান্না করবো। ঠিক আছে, বেশ দেখি নাও। কে যেতে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো কিন্তু কে আজকে যেতে। পুরোনো দিনের রান্না বনাম নতুন দিকে রান্না। দুজন মিলে কিন্তু চলে এসেছে একদম চ্যালেঞ্জের মুখোমুখি। দুজনে বসে পড়েছি দুটো উনুন নিয়ে রান্না করার জন্য। তো আজকে ঠাকুমাকে চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, দেখি কার রান্না কেমন কি হয়। ঠাকুমা আজকে কি রান্না করবে বলো? আমি 5 মিনিট সবজি দিয়ে মাছ দিয়ে তরকারি করবো। তুই কি রান্নবি? আমি রান্না করব মাছের ঝাল, একটু অন্যরকম ভাবে। এখন যেভাবে করা হয় দেখেছি অনেক মাছের ঝাল আমাদের বাড়িতে কিন্তু অন্যভাবে করা হয়, আজকে চেষ্টা করবো আরেকটু অন্যভাবেই করা। ঘরে ঘরে চুলো, ভাতের দুঃখ নাই। মানে চাল থাকুক আর না থাকুক, উনুন তো আছে। চ্যালেঞ্জ তো ছুড়ে মারলে, তাই ঠাকুমার সেই পুরনো স্বাদ কি হারাতে পারবে আজ? দেখা যাক। রান্না আমি একদম খারাপ করি না, কিন্তু ঠাকুমার সাথে পাল্লা দেওয়া একটু কঠিন। তো চলো আর বেশি কথা না বলে দুজনে রান্নার কাজে নেমে পড়ি। প্রথম মাছটা ভেজে নি। এদিকে আমিও প্রথম মাছ ভেজে নেব। আমার দেখা দেখি মনে হয় ঠাকুমা মাছ ভাজছে বলে। যুদ্ধ লেগে গেছে কিন্তু। মানে বড় মা, তোমরা দুইজন রান্না করছো, আমি দুইজনেরটা খেয়ে দেখতে পাবো। আজকে চিকুও চলে এসছে খেয়ে দেবে বাবা, কেমন হয়? ভালো রান্না টেস্ট করতে। তোমার বড় মা ছোট মা রান্না, ঠিক আছে, খেয়ে দেখবে কেমন লাগে। ঠাকুমার উনুনের চাপটা পুরো আমার মুখে আসছে। খাওয়া তো চাচ্ছে, কে বলতে শুরু হলো, মানে উনান দিয়ে শুরু করেছে। ঠাকুমা কিন্তু চুলোয় রান্না করে তাড়াতাড়ি ফাস্ট হয়ে যাবে মনে হচ্ছে। ঠাকুমার মাছ এদিকে ভাজা শুরু হয়ে গেল, আমি এখনো মাছ দিতেই পারলাম না। এবার আমিও মাছগুলো ভেজে নেব। তো এইখানেই বোঝা যাচ্ছে আজকে রান্নায় কে জিতবে। মানে পিয়ার তো উনুনেই জ্বলছে না। হ্যাঁ, আমার হাওয়াটা যে দিক দিয়ে আগে আসে, আমার কাছে হাওয়া কি বুঝে বুঝে তোর কাছে গেল সব হাওয়াটা? না না, এইদিকে হাওয়া আছে। তো ভালোই হয়েছে, আজকে দুদিকে দুই মা রান্না করছে আর আমি একটু হেল্পারে করছি। এই দেখো ঠাকুমার উনুন নিভে গেছে, দেখো দেখো আমার যে দোষ, দেখো ঠাকুমার উনুন নিভে গেছে, খুব হাওয়া ছাড়ছে। কি আবার আগুন ধরবে না?
আগুন দাঁড় দিলে হবে না, যার যার আগুনের স্বাদ আছে, কিন্তু আগুনের চালের হিসেবে রান্নার স্বাদ না হয়। না আমরা দুই বোন না মিলেমিশি করি কা হারে দিতি লাহিলা আমি সবজিগুলো কেটে দিই। ঠাকুমা, তোমার নাতনি তো তোমার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, হ্যাঁ তা তোমার সিক্রেট মশলা কি আজ বের হবে? ও তো আমার রান্না খেয়েই বড় হয়েছে, আজকে বোঝা যাবে দেখি নাতি কত শেখলো। তা আজকে ভেবেছিলাম যে মিক্সারে মশলাটা করে নিয়ে আসবো, কিন্তু ঠাকুমা বললো হাতেই বাট, হাতে টেস্ট হবে। সত্যি হাতের মশলা তো এমনিতেই টেস্ট হয়। তো আমার যা যা মশলা লাগবে আমি বেটে নিয়েছি, মানে বাড়ছি, আর ঠাকুমারটাও বেটে দিয়েছি, কারণ ঠাকুমার একটু এগিয়ে দিই নাই। এই যে ঠাকুমার আদা আর জিরে লাগবে, সেটা বেটে দিয়েছি। বয়সের সময় তাল গাছের গোড়া উঠে দাঁতন করছি, আর এখন শিল্পী তো বাড়ির ধারে, আর কলার পাতাও ফের ফেরাই শিখতে পারি আজকে কিন্তু কোনো দয়া মায় নাই। এই তো, দয়া মাছ খেলতে গেলি দয়া মায় করলে হবে না। আমি পেট কাটা, আজকে প্রতিযোগিতা হচ্ছে, কোনো দয়া মায়ের কোনো প্রশ্নই হচ্ছে না। আজকে হবে সাদা দিচ্ছে, ঠিক আছে, হারিয়ে গেল আমার মাছ ভাজা হয়ে গেছে। তোমাকে মশলা করে দিলাম, আমার যে মাছ বেশি আরো, তো সেটা তো বেশি। বলো। আমারও 2 কোলা, তোমারও 2 কোলা। ঠিক আছে, আমি যে মশলা বাটলাম, দেখো এদিকে কতগুলো মশলা তো বাটলাম। ও তো এই যে ঠাকুমার বাটলাম, এখনো একটা বাটা বাকি আছে। তাই দেখা যাক, মিলেমিশে করি কাজ, হারে যেতে লাইলা যা মিলেমিশে করি। আমার বৌমাই যে সবজিগুলো কাটিয়ে দিতে চাই, আমার লাগবে পোস্ত, বেগুন, আলু আর ডাটা আর পেঁয়াজ। পেঁয়াজ তো থাকবেই। কি আবার আগুন ধার দেয় না, আমার উনুনটা উঁচু তো হাওয়ায় নিভে যায়, হ্যাঁ, আর আমার ধার দেবে না, একবার দেশে এখন আর ধার দেবে না আগুন। কও কেন আমি বলো দেখি? ও পিছিয়ে আছে না, ওই জন্য যে ঠাকুমা ও এগিয়ে যাচ্ছে। পিছনে রয়েছে যে, সেই জন্য আমার আগুন ধার দেবে না। ঠিক হয়েছে, বুঝতে পারছি। তা আমি এখন কখন যাবো তাহলে? যে কাজলের দ্বারা যাবো নাকি? নাতিনিরও প্রায় হয়ে গেছে, আমি সবজি উনুনে দেবো এখন। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমাকে একা হাত হলো বুঝলি, আমরা কি রান্না করবো এর কোনো জোগাড় ছিল না। আমাকে এই জমির মধ্যেই আর কি, এখানে পালং শাক, এখানে বেগুন, এখানে সব সবজি আমাকে এই বাড়ির মধ্যেই থাকতো। আগে তো হাটের সবজি দিয়ে আমরা রান্না করতাম না, আমরা চাল দিয়ে দিয়ে তারপরে এই সবজিকে ঘাটে যেতাম। এই লাই রেখা কাটতাম, কুমড়ো রেখা কাটতাম, কচু তুলতাম, ওল তুলতাম আমরা আগে, তারপরে এদের ভাত হতো, এদের সবজি কাটতাম, আগে এইভাবে রান্না করতাম। তোমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ, এবার দিয়ে দেবো টমেটো বাটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো লবণ, হলুদ, দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো কিছুটা চিনি। এবার দেবো লবণ, পরিমাণ মতো লবণ, এর হলুদ দিয়ে দিলাম। কি রয়ে যাবে আগে, আমার তো সবজি, একটু সবজি নাই। আগে অত বড় কথা না, টেস্ট হচ্ছে বড় কথা, তাই না? যে সর্ষেটা বেটে নিয়েছিলাম ওটা জলে গুলে দিয়েছি, এবার সর্ষেটা দিয়েছি। রান্না করছি তো ঠান্ডার জিনিস নিয়ে আসলাম, আখের রস নাও। আর যে এক বোতল নিয়ে এসছি, চিনি খাবে, কদিন ধরে বলছে, তার চিনি ঘুমিয়েছে, আখের রস এখান থেকে যাচ্ছিল। তোমারটা নেওয়া কি আমি ধরবো, এই নাড়বো না, খাবো হ্যাঁ। এই না হলে বৌমা, আমার বৌমা আসার পর সত্যি আমি খুন্তি ধরি নেই, আমার বৌমাই রাঁধবে। আজকে আমার নতুন রাঁধতে দিয়েছে, এই যে কি ওই যে ফাল্লাফালি লাগাইছে, সে তো আমার গর্ব করছো, আমি জল দেবো, জল দেবো রেখে। বাবা,
এটা ডাটা ডাল দিয়ে দিলাম, জল দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আমি এবার 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কুচানো ধনেপাতা। তৈরি হয়ে গেছে মাছের ঝালটা। এবার সর্ষের তেল দিয়ে দেবো। আমার রান্না কিন্তু এদিকে তৈরি, কিন্তু ঠাকুমার রান্নাটা ওইদিকে এখনো হয়নি। যাই হোক, আমার রান্না আগে হোক কি পরে হোক, পুরোনো দিনের রান্নার সঙ্গে কিন্তু যতই হোক আধুনিক দিনের রান্না পারবে না, আমিও সেটা জানি। কিন্তু এটা হাসি মজা, একটু আনন্দ। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। নাতনির রান্না হয়ে গেছে, এতে আমি হারিয়ে গেলাম। এখন আমার এই বেগুন আর উস্তে দিয়ে দেবো, কিন্তু স্বাদে হারাতে পারবে না। এদিকে দেখো তো আমার রান্নাটা সুন্দর হয়েছে তো, তোমার মতন। চেহারাটা কেমন হয়েছে? চেহারাটা তোমার মতন হয়েছে। আমিও রান্ধে নয়, আমারটা হবে না, এই রোহিতের মতন হবে না। এবার মাছগুলো দিয়ে দেবো। ভাইয়েরা বোনেরা, এই যে হচ্ছে আগেকার রান্না। এই সব কিছু হয়ে গেছে, এখন বলে ফোড়ন, কিন্তু আমরা এখন তেলান দেবো। এই যে আমরা খুন্তি দিয়ে এইভাবে ঢালি, এই যে একটা নুড়ি লাগে এবার। হ্যাঁ, এই যে এবার তেল দিয়ে দেবো। এবার ফোড়নে জিরে দিয়ে দিলাম। নাতনি বাটি রাখছিল আদা জিরে। এই যে ফোড়ন দিয়ে দিলে রান্না শেষ। কি সুন্দর ভালো। এই রান্নাটায় ছোট মাছ দিলে আরো স্বাদ হয়। এইভাবে এইসব সবজি দিয়া এর মধ্যে কাঁঠালের বিচিও আমরা দিই 4 ফালি করে। তোমরা যদি কমেন্ট করো তাহলে ওই কাঁঠালের বিচি দিয়া এই সব দিয়া আবার তোমাদের রান্না করে দেখাবো। আমার তো রান্না হয়ে গেছে, আমি বসে বসে ঠাকুমার রান্নাটা দেখছি। তা আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা যদি বলো আমরা সপ্তাহে একদিন করে একটা চ্যালেঞ্জ ভিডিও আনবো, আমরাও কিছু চ্যালেঞ্জ ভিডিও করব। আর তোমরা যদি আমাদের কিছু চ্যালেঞ্জ দিতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার রান্না কমপ্লিট। নামাই দিলাম। এই ফেলে না খুন্তিতে ঢালতে সুবিধা। অনেকক্ষণ বাইরে কাজ করছিলাম, ওইখান থেকে গন্ধ পাচ্ছিলাম। এখন 2 মাতে রান্না করেছে, দেখা যাক কার কোনটাকে ভালো হয়েছে। ভালো হলেও বলতে হবে ভালো, আর খারাপ হলেও বলতে হবে ভালো। এইবার বোঝা যাবে কার হাতে কিরম জাদু আছে। একটা জিনিস আমার ওটা মাথায় ঢুকছে না, কারণটা যে কার রান্নাটা ভালো বলবো। মারটা যদি খারাপ বলি তাহলে খাবার বন্ধ, আর মেয়ের কথা যদি বলি ওর মুখ ভার হয়ে যাবে। যার জন্য খারাপ হলেও বলতে হবে যে না ভালো হয়েছে। না যারটাই ভালো হবে তারটাই বলবে ভালো হয়েছে। এমনি সত্যিকার দুজনেই রান্না খুব ভালো করে, 3 জনেই খুব ভালো রান্না করে। যে তাহলে খিদে লেগে গেছে, যে খেয়ে নিই, খাওয়ার পরে বলছি। আজকে আমি মানি রান্না আর বড় মা রান্না দেখবো, দেখি কারটা ভালো হয়। মানে আগে তুমি বড় মা রান্নাটাই দাও। দিচ্ছি বাবা। লিখি দেবো। বড় মা তোমার রান্নাটা কিন্তু দারুণ লেগেছে। হ্যাঁ, এতে ভালো। আমি অনেক দিন রান্ধি নিলাম, তোমার দিদা আসার পর আমি রান্নাঘরেই যাইনি। যেদিন দিদা বাড়ি না থাকে সেদিন হয়তো রান্ধে খাই। ছোট মানুষই বললো যে ভালো হয়েছে, শুনে খুব খুশি হলাম। এত বছর পর রান্নার হাত ধরলাম, রান্নার দ্বারা তো যাই না, তো শুনে খুব ভালো লাগতেছে।
এই সবজিটাতে দেখে মনে হচ্ছে যে যে মার রান্না, মানে এই আইটেম আমাদের বাড়ির রান্না হয় নাই অনেকদিন। দীপাত এই আইটেমের রান্না আর কি করেনি এখনো, রান্না দেখে বোঝা যায়। সে পুরনো স্বাদ ফিরে এসছে এবার। এই বাটা মাছ দুটো বিশাল বড় বড় বাটা মাছ ছিল, 3টে না 4টে ছিল না, কিন্তু বিশাল বড় বড় বাটা। যেমনি মাছ তেমনি সবজিটাও হয়েছে, সেই দারুণ হয়েছে, দারুণ। কি করে এই তরকারি দেবো? ঝোলটা দাও। মায়েরটা মোটামুটি, কিন্তু বড় মাছ থেকে ভালো না, বড় মাছটা সব থেকে ভালো। তাই হ্যাঁ, মায়ের হাতের রান্না তো আগেও খেয়েছি, কিন্তু রান্নার আইটেমটা বা সেই স্বাদটা একই রকম রয়ে গেছে। এই মশলার কায়দা এবং ব্যালেন্স সব জায়গায় পাওয়া যাবে না, আর স্বাদটাও সব জায়গায় পাওয়া যাবে না। সত্যিকারে খুবই ভালো হয়েছে। এটা খেয়ে মেয়ের রান্নাটা খেয়ে দেখবো। এটাও ভালো হয়েছে, ভাবতে পারিনি তো ঠাকুমাকে এত কড়া টক্কর দিবি। তোর রান্নাও বিশাল ফাটাফাটি হয়ে গেছে, মালটা তো আছেই, এটাও ফাটাফাটি। নুন ঝাল দুটোই পারফেক্ট আছে। এর ভিতরে আমি একটা কথা বলবো, মায়ের রান্না আছে অভিজ্ঞতা, আর মেয়ের রান্না আছে ভালোবাসা। সব কিছু তো হলো, দুজনে টক্কর নিয়েছে, মাঝখানে আমার পেটই জিতলো। হার জিত তো হতেই থাকে, কিন্তু ঠাকুমার হাতের স্বাদ কোনো কিছুতেই টক্কর দিতে পারবে না। কিন্তু তুই তো ভালোই বানাইছিস, আমাকে সময় তো ওই সময় ওই সব ছিল না রে দাদা, আমরা সবজি ছাড়া মাছই খাইনি, আমার শিখিয়ে দিস। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। যে তোমরা কাকে ভোট দিলে, ঠাকুমার হাতের পুরনো রান্না না আমার হাতের এখনকার রান্না, কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে।